রুই মাছের ঝোল যেদিন এইভাবে তৈরি করি সেদিন আমার বাসার সবার কাড়াকাড়ি লেগে যায়, এতটাই পছন্দ করে এই রুই মাছের ঝোল এইভাবে তৈরি করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটি করবো এর জন্য একটা মশলা তৈরি করছি। এর জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি, 4টা শুকনো মরিচ আর 2টা হচ্ছে কাঁচা মরিচ, হাফ চা চামচ ধনিয়া গোটা, হাফ টিস্পুন জিরার গোটা আর 1 চা চামচ দিয়েছি সাদা এবং কালো সরিষা। এগুলো একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরা। আর এখানে আমি রুই মাছের টুকরো নিয়েছি 7-8 টুকরো, ছোট বড় মিলিয়েই নিয়েছি। তো মাছগুলোতে আমি মশলা মাখাবো, শুধু লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন, তো আজকে আমি আর মরিচের গুঁড়ো দিলাম না, তাহলে খুব সুন্দর একটা লাল লাল কালার আসবে। তো আমি আজকে রান্নাটা একটু সাদা সাদা করতে চাই, তাই আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি না। আর এখানে ছোট ছোট টুকরো করা একটা বেগুন, সেটাও হলুদ মরিচের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এক চুলায়, আর অন্য চুলায় আমি রান্নাটা করার জন্য এখানে একটি হাঁড়িতে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আর ওই যে ব্লেন্ড করে রেখে যে মশলাটা সেটা সবটুকু ঢেলে দিয়েছি, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি ওটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলো দেখে নিচ্ছি ভাজা হয়েছে কিনা। মাছগুলো একদম কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজেই তুলে নিয়েছি। এরপর ওই সেম তেলে ওই যে হলুদ মরিচ মাখিয়ে রাখা বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে বেগুন ভেজে তরকারি রান্না করলে সেটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে বেগুনগুলো কাঁচাও দিতে পারেন, তো আমি সবসময় বেগুন যে কোনো সবজিতেই দেই না কেন একটু ভেজেই দেওয়ার চেষ্টা করি, এতে করে খেতে ভালো লাগে। এই তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর ওইদিকে যে মশলাটা আগে থেকে বসিয়ে দিয়েছি সেগুলো একদম নেড়ে চেড়ে খুব ভালোভাবে 10 মিনিট ধরে কষিয়ে নিব, কারণ মাছগুলো যেহেতু ভাজা, বেগুনটাও ভাজা, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। আর এই পর্যায়ে মশলাটা ইম্পর্টেন্ট হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেওয়া। আমি কিন্তু অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়ে 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর যে বাটিটাতে মাছ রেখেছি ভেজে সেটা ধুয়ে একটু হাফ কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নিব। তো মাছটা আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে আবারও একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম আমার কষানো হয়ে গিয়েছে। তো যেহেতু সরিষা দিয়েছি মাছের কালারটা একটু সাদা সাদা থাকবে, তবে খেতে অনেক বেশি মজার হবে। সবসময় দেখা যায় অতিরিক্ত মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে সেটা অত একটা ভালো লাগে না। এরপর মাছগুলো আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা টমেটো মোটা মোটা স্লাইস করে কেটে। দিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিব 1.5 কাপের মতো। যেহেতু আমি আজকে একটু মাছের ঝোল রান্না করব, তাই একটু পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। আর আপনারা যদি ভুনা করে খেতে চান এই পর্যায়ে 1 কাপ পানি দিলেই হবে। তো এরপরে আমি 4-5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো ফিরে এলাম 4-5 মিনিট পরে। এখন আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, এতে করে ঝালও ছড়াবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে 1 টেবিল চামচ ধনিয়া দিয়েছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে সেটা দিয়ে দিবেন। তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন রান্নাটা কত ইয়াম্মি এবং লোভনীয় লাগছে। সরি, আমার বলতে মনে ছিল না, এখানে আমি হাফ টিস্পুনের চেয়েও কম মৌরি দিয়েছিলাম, এতে করে মাছের থেকে খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে। দেখা যায় মাছের মধ্যে যে অনেক সময় একটা আইস্টে গন্ধ থাকে, সেটা এভাবে মৌরি তারপর সমস্ত মশলা যদি এভাবে বেটে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আসবেই না, খেতে হবে অনেক বেশি বেস্ট। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।